আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি চিকেন বানরুটি বানিয়েছি আর দেখো কি ফুলকো ফুলকো হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো কথা না বেরিয়ে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে আমি 4 চামচের 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, 2 চামচ ইস্ট দিয়েছি। এবার এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দেবো। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। তো দেখো উপরে একটু ফুলে ফুলে আসছে। এবার আমি এখানে 2 কাপ ময়দা দেব। আমি কিন্তু ময়দা 2 কাপই দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে আমি একটা নরম মসৃণ ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু বেশি শক্ত হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না। নরম সফট একটি ডো বানাতে হবে। আমার কিন্তু 2 কাপ ময়দায় 1.5 কাপ লিকুইড দুধ লেগে গেছে, এর বেশি লাগেনি। এবার উপরে একটু তেল দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। তো এদিকে আমি চিকেন কিমা বানিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এবার কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার কিমাটা দিয়ে দেব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ। এবার এখানে গাজর এবং আলুটা দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। তারপর আবার একটু নেড়ে চেড়ে দেবো। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে। এবার দেখো আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। হাতে একটু তেল মেখে আমি ডোটাকে তুলে নেব। এবার এখানে আমি 4টা ভাগ করব। তো এখানে আমি 2টো বানরুটি বানিয়েছি, একটি তোমাদের সাথে শেয়ার করব। এরকম গোল গোল করে বানিয়ে রাখতে হবে। আমি কিন্তু একেবারে সহজভাবে বানিয়েছি, ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো ঝামেলা করিনি। এবার একটি 6 ইঞ্চির মোল নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে দিয়ে চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে চতুর্থ সাইডে কোট করে দেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ। আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে রেখো। এরপর যে আমি চুলা আগে থাকতে একটি প্যান বসিয়ে ফ্রি হিট দিয়ে রেখেছিলাম। এবার এটাকে বসিয়ে দেব। আর একটি ডিমের কুসুম উপরে ব্রাশ করে দেব, উপরে যেন কালার আসে। ঢেকে রাখবো প্রায় 30 মিনিট। তো দেখো রুটিটা কত ফুলেছে আর উপরে সুন্দর একটা কালার চলে আসছে। খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। তো তোমরা বাসায় ট্রাই করো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো।